ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উঠেছে অনেকক্ষণ, ছেলেকে এখন ডাকবো, আমার তো ঘুম পাচ্ছে আবার। চলো ছেলেকে ডাকি, দাঁড়াও। আমার কি ব্যথা, ছেলেকে ডাকি। চলো দেখো আমার ছেলের ঘুমটা দেখবে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো অবস্থা, ঘুমের কাতর, 7:10 আর এখনো ঘুমাচ্ছে। চলো ডাকি। সংসারে যাবতীয় কাজ নানাভাবে থাকে, একদিকে মা করে আর একদিকে আমি করি। তা যাই হোক, ওখানে কাজ করছে। এই ডাইনিং রুমটা না, ঘরটা ঝাড়া হয়ে গেছে, সামনে তো পুজো আসছে, মা আসছে, তা তার জন্য তো ঘরটা ঝাড়তেই হবে। তা মহালয়ায় পড়ে গেলে তো তখন তো আর ঘর ঝাড়তে পারবো না। তা ঘরটা না আগেই ঝাড়া হয়ে গেছে, এই ডাইনিং রুমটা। তা সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। তা যাই হোক, এই ফ্রিজের কভারটা না কাঁচা হয়েছে, তা ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে কভারটাকে বসাবো। তা কলিন দিয়ে আমি না প্রতিদিনই ফ্রিজটা পরিষ্কার করি, কলিন দিয়ে পরিষ্কার করি, বেশ ফ্রিজটা চকচকে থাকে। তা ওদিকে মার সাথে বকর বকর করছে, মার সাথে মায়ের কত রকম কথা থাকে তোমরা তো জানোই। তা কথা বলছি, কি কথা বলছি মনে নেই। যাই হোক, আর ওদিকে মা আমি কথা বলছি, আর এদিকে আমি টেবিলে ক্লথ মাঠে ফ্রিজের কভারটা আমি পেতে দিচ্ছি। আর ওদিকে আমার ছানাপদ তো ঘুম থেকে উঠে ব্রাশ করছে, ও শুয়ে শুয়ে ব্রাশ করে। আর এদিকে আমি ঘরে কাজ করছি, তা ওকে ঘুম থেকে তুলে মুখ টুক ধুয়ে ওকে খাইয়ে তারপর পড়তে বসাবো। ছানা পড়তে বসে গেছে, ছানার খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, এখন পড়তে বসেছে গালে হাত দিয়ে। এখন চোখে লিখতে দিয়েছে, এখন লিখছে। ওর পড়া হয়ে গেলে স্নান করে স্কুল যাবে। এখন আমার খুব জোর খিদে পেয়েছে, এখন যাবো আমি ব্রেকফাস্ট করতে। তো চলো, দোকান দিয়ে চলে এসেছি আমি এক্ষুনি, তাই একটু ঘরে কাজ করছিলাম। তা চলো আমি ব্রেকফাস্টটা সেরে নিই। ছানার খাওয়া হয়ে গেছে, এখন ছানা রেডি হচ্ছে, তারপর ছানাকে স্কুলে নিয়ে যাব। তা বাড়িতে আমি একা থাকবো, মা যাবে একটু রাজপুরে, ছেলের কি একটা জামা কিনতে যাবে। তা ওই জন্য রাজপুরে যাবে, জামা কাপড় কেনা হয়ে গেছে, শুধু একটা জামা বাকি আছে, ওই জন্য রাজপুর যাবো। ওটা ষষ্ঠীতে পড়বে, তা ষষ্ঠীতে কি পড়বে না পড়বে সেটা পরে দেখাবো, ঠিক আছে। যাচ্ছে, ছানাকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি, সঙ্গে ছাতা নিচ্ছি, ছাতাও যাচ্ছি স্কুলে। আর এই যে ছানা জুতো পরছে না, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, স্কুলটা আমাদের বাড়ি থেকে কাছে, 5 মিনিটের স্কুল। তা ছানাকে ছাতা মাথায় দিয়ে স্কুল দিতে যাচ্ছে। আর দেখেছো রোদটা কেমন কড়া রোদ উঠেছে, পুরো শরতের শরতের মেঘ। তাই স্কুলে দিতে যাচ্ছি ছানাকে। তাই যে তোমাদের দেখাচ্ছে, আকাশটা দেখো পেঁজা তুলোর মতো, আকাশটা বেশ ভালোই লাগছে। এই সময় শরতের আকাশ দেখতে খুব ভালো লাগে। যাই হোক, ছানা স্কুলের দিকে ঢুকে যাবে, ও গেটে ঢুকে গেলে পরে তারপর আমি বাড়ি থেকে ব্যাক করবো। ওই যে ছানা, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ছানা স্কুলের দিকে যাচ্ছে। এবার ছানা এবার স্কুলের দিকে গেটের মধ্যে ঢুকে যাবে। ওকে দিয়ে যখন বাড়ির দিকে আসি, তখন ওখানে আচার নিয়ে বসেছে। তা সেই নিজেদের কথা ভাবি যে আমরা যখন পড়াশোনা করতাম তখন 2 টাকার কত কিছুই নাই হতো, কি বলো। তা এখন তো 2 টাকার কিছুই হয় না, তখন 2 টাকার আচার, 2 টাকা আলু কাবলি, 2 টাকায় ঝালমুড়ি, কত কিছুই হতো। এখন সেই দিন চলে গেছে, তা সেইটাই মনে পড়ছে নিজের জীবনের কথা। এইমাত্র ঢুকলাম, এখন সব বাইরে জামা কাপড় তুলবো, চলো যাই তুলি। তোমার কাপড়টা তুললাম না, তোমার কাপড়টা তুললাম না, রং ওঠা, এই রং ওঠাও নাইটটা পরে মাথায় মেহেন্দি দিয়ে, এই যে মানে হেনা করি চলে, যে এখন বেরিয়ে যাচ্ছে, রাজপুত যাচ্ছে।
জানলাপাট বন্ধ আছে। দরজাটা সামনে দিয়া। টাটা। দেখলে মাছ গেল, আমি ঘরে একা একা কি করবো? ভাবছি একা একা একটু শুয়ে একটু ভিডিও দেখবো। সে আমার মা আমার জন্য কালকে কালো জাম খেতে ইচ্ছা করছিল, তা বলেছি কালো জাম নাহলে লেডিকিনি নিয়ে আসবে। এই যে আমার জন্য কালো জাম এনেছে, এখানে ছানারও আছে, ছানাও খাবে। আমার মা একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। খুব ইচ্ছা করছিল কালো জাম খেতে, তা ওই যে কালো জাম একটা খাওয়া হয়ে গেছে, আর একটা খাবো, ব্যাস। তো চলো টাটা। কেমন লাগলো তোমরা জানিও। ছিলাম আমার মা রাজপুরে গেছে আমার ছেলের পুজোর ষষ্ঠী জামা কিনতে, আরো বাকি জামা কেনা হয়ে গেছে, সেটা বারাইপুরে রাধেশ্যাম থেকে কেনা হয়েছে, আর শুধু ষষ্ঠীর জামাটা এখান থেকে কিনে নিয়েছি। তাই সে মা গেছে, তাই সে রাজপুরে ষষ্ঠী জামা কিনতে। তা চলো কি জামাটা কিনেছে দেখি। চলো তারকনাথ বস্ত্রালয়, চলো বার করি। এই যে সাদা গেঞ্জি, আমার সাথে পুজোতে সাদাতে একটা তো নিয়েছে, আমার সাদা এনেছে। এই যে স্যান্ডো গেঞ্জি, এই তারকনাথে না স্যান্ডো গেঞ্জিগুলি ভালো, বেশ নরম মোলান থাকে। তা দেখালাম না, বুঝেছো, প্যাকেট খুলে। এই যে সাদা স্যান্ডো গেঞ্জি আর দেখালাম না, দেখতেই পাচ্ছ। এই যে আমার ছেলের পুজো স্যান্ডো গেঞ্জি, শুধু ষষ্ঠীতে পরবে। আর বাকি যা জামা কাপড় বলছি কেন, জামা আমার ছেলের কেনা হয়েছে, সেগুলি পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একটা ব্লগে তোমাদের দেখাবো। তা কেমন লাগলো তোমরা জানিও। ঠিক দুপুরের মেনু কি সেটা দেখিয়ে দিয়ে, এই যে দুটো কাঁচা লঙ্কা এনে রেখেছি, আর ভাত, এটা হচ্ছে আর মাছ আর মাছের মাথা ঝাল ঝাল করেছে। এই যে আর মাছ, আর এটা আর মাছের ভাজা রয়েছে। ছেলে সকালবেলা কিছুটা খেয়ে রেখে গেছে, বলেছি পরে খেয়ে নেবো আমি, তা আমিই খেয়ে নেবো। তার ছেলেকে আর দেবো না, রাতের জন্য মাছের ঝোল আছে আর মাছে। এই যে, তো কেমন লাগলো তোমরা জানো, ঠিক আছে? তো চলো টাটা। বেলা আবার ব্লগটা শুরু করা, এখন নিয়ে যাচ্ছি ছেলেকে পড়তে দিতে, তখন দেখলে কি কি রান্না হয়েছে, তারপর মাঝে ভিডিওটা করে নিই। এখন যাচ্ছে যে ছানা আসছে, ওই যে ছানা পড়তে যাচ্ছে, চলো ওকে দিয়ে আসি, চলো। দেখো ছানাকে পড়তে দিয়ে এসছি, এখন যাচ্ছে একটু পেয়ারা বাগান থেকে ফোনটাকে রিচার্জ করবো আর একটু খাবার নিয়ে আসবো। তো চলো। হচ্ছে বৃষ্টি আসছে এসছি ডিমের চপ, এখন খাচ্ছি। এই যে ভালো খেতে। ছানা কিনতে এসি, চলো। পড়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়িতে। আর এখানে কি গন্ধ, কিসের গন্ধ, জায়গা কে মরেছে তাও জানি না, সবাই কুকুর মরেছে না বিড়াল মরেছে। ছানাকে খাওয়াচ্ছে, এই যে আমার ছানা খাচ্ছে, ওখানে ছানা দিদির মা খাওয়াচ্ছে ছানাকে, মাছ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। রাত্রিবেলা আমার ছানাকে খাইয়ে দেয় ওই দিদির মা, আর সারাদিন তো আমি তো আছি, দুপুরবেলা আমি খাওয়াই।
সারাদিন তো আছি আমি খাওয়ানো, তার রাত্রিবেলা ও দিদুন মা খাইয়ে দেয়। আর ছানা দিদুন মা এই যে ভাত খাচ্ছে, মাছের ঝোল ভাত। আর এই যে ছানা কি কি এটা কি দেখছি, সেটা কি নাম কি? ওটা ওর চ্যানেলের নাম কি? ইউটিউবে তোমরা গিয়ে মানে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। নাম কি? নামটা বলবি তো। ডেভিল গেমার। ডেভিল গেমার। আর বসুন কি? ডেভিল গেমার। এই নিচের ইউজার নেমটা করলে আসবে, কিন্তু ক্যামেরা এটা উল্টো দেখায় বলে আমাকে এটা উল্টো করলে সোজা দেখালে ভালো। হ্যাঁ, তা উল্টো দেখায়। ডেভিল গেমার, তাই তো? ডেভিল গেমার ইউটিউবে চ্যানেলে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে, ঠিক আছে? তাই যে খেয়ে নি, তারপর ওর খাওয়া হয়ে গেলে তো ঠিক আছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করি, আর ভিডিওটা বড় করছি না। তো টাটা। এরপরে ওর খাওয়া হয়ে গেলে আমরা খাবো। তো চলো টাটা।